আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। মানুষের রাজনৈতিক সচেতনতাকে, গ্রামের প্রান্তিক মানুষ তৃণমূলের রক্তচক্ষুকে উপেক্ষা করে তৃণমূলের এই সমস্ত হুমকি যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, জলের লাইন কেটে দেবো, ছেলে মেয়ে বাড়ি থেকে বেরোতে পারবে না, কোনো পঞ্চায়েতের সুবিধা পাবে না, আমরা চিনে রাখছি, এই সমস্ত গুলোকে উপেক্ষা করে দরিদ্র মানুষ, অসহায় মানুষ, গ্রামের মহিলারা তারা রাস্তায় নেমেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের প্রতিরোধের কারণে আজকে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। আমি অনুরোধ করব আপনারা বাড়ি বাড়ি যান, বিশেষ করে মহিলারা দল বেঁধে যদি প্রত্যেকটা বাড়ির রান্নাঘরে পৌঁছে মা বোনেদের কাছে লক্ষ্মীর ভান্ডার শুধু নয়, বাড়িতে গিয়ে মা বোনেদের বলবেন আমার বাড়ির মেয়েটা ভালো করে পড়াশোনা করবে, তার ব্যবস্থা যদি কেউ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি, কন্যাশ্রী প্রকল্প। আপনি বলতে পারবেন আমার বাড়ির বাচ্চা মেয়েটা স্কুলে যেতে যদি তার কষ্ট না হয়, তার জন্য কেউ যদি করে থাকে সেটা মমতা ব্যানার্জির সবুজ সাথী সাইকেল। আমার মেয়েটার বিয়ে দিতে গিয়ে যাতে ওর কোনো কষ্ট না হয় তার জন্য রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা সাহায্য করে মমতা ব্যানার্জি। শুধু তাই নয়, আমাদের সমাজটা পুরুষতান্ত্রিক সমাজ, বাড়িতে কর্তা যা বলবে তাই শুনতে হবে। মমতা ব্যানার্জির ধারণা বদলে দিয়েছে, এখন যদি বাড়ির কর্তা অসুস্থ হয় তাকে তার বউয়ের কাছে গিয়ে বলতে হয় স্বাস্থ্যসাথী কার্ডটা দেবে, আমি একটু চিকিৎসা করাবো। অর্থাৎ বাড়িতে মহিলারা যে নমিনেট করবে তার ব্যবস্থাও কিন্তু করে দিয়েছেন মমতা ব্যানার্জি। অর্থাৎ মহিলাদের এই সম্মান এর আগে কিন্তু সারা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী দেননি। যদি বিজেপি ক্ষমতায় আসে এই সব প্রকল্প কিন্তু বন্ধ করে দেবে। যেরকম ইনহেরিটেন্স এর টাকা দেওয়া বন্ধ করেছে, বাড়ির টাকা দেওয়া বন্ধ করেছে, এই লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী সব বন্ধ করে দেবে যদি বিজেপিকে আপনারা জেতান। আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের? মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ।